আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই পৃথিবীটা আমরা যতটা পৃথিবীটাকে গুরুত্ব দিচ্ছি, ততটা আমরা পরকালকে গুরুত্ব দিই না। যে মৃত্যুর পরে যে জীবন আছে একটা, সেটার দিকে আমরা গুরুত্বই দিই না। আমরা গুরুত্ব দিচ্ছি এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর আরাম, এই পৃথিবীর সম্পদ, এটাই বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। আর আমরা এই জীবনের পরে যে আরেকটা জীবন আল্লাহ তাআলা আমাদের দেবেন, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, সেদিকে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। আমরা ভাবছি এই জীবনটাই আমাদের সব কিছু। এই জীবনে আমি যা পাবো, আমি যা ইচ্ছা করছি তাই নেব, বা আমি এখানে সুখী হতে পারবো। আপনারা যারা এই ধারণা পোষণ করছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, এই ধারণা সম্পূর্ণ ভুল। এই পৃথিবীটা কখনোই আপনার আদর্শ, আপনার মন মোতাবিক কখনো হতে পারে না। একদিন এই পৃথিবী ছেড়ে আপনাকে যেতে হবে। একবার ভাববেন যে আপনি কি নিয়ে যাবেন এই পৃথিবী ছেড়ে। একবার এই কথাগুলো ভাববেন যে আমরা কিসের পিছনে এত দৌড়াদৌড়ি করছি, আর কি বিষয়কে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা আসল জীবনটা, আল্লাহ যেখানে যারা জাহান্নামী আর যারা জান্নাতি, 21 নম্বর আয়াতে এই কোরআনের সূরা আল হাসরের মধ্যে আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে বললেন যে যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনোই সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। যারা জান্নাতবাসী তারাই সফল, তারাই কামিয়াবি, তারাই চূড়ান্ত সফলকারী। তাদের সফলতার কাছে আপনার এই দুনিয়ার সফলতা কিছুই নয়। জান্নাতবাসী যারা হবে তাদের সফলতা, এবং যারা জাহান্নামে যাবে এই দুনিয়ার গুরুত্ব দিয়ে, এই দুনিয়ার মহব্বতে পড়ে যারা জাহান্নামে যাবে, তারা কখনোই এক হতে পারে না। আর জান্নাতবাসীরাই সফল, মহা সফল। আরও এক সূরার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সব এই দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি বা যেই হোক না কেন, যেই জান্নাতে যাবে সেই হলো আসল সফল, মহা সাফল্য। জান্নাতে যাওয়াটাই আল্লাহ তাআলা বলছেন মহা সাফল্য। আর আমরা কি সাফল্যর পিছে, আর আমরা কি সফলতা পেতে আমরা এত ভাগাভাগি, এত মারপিট, এত অত্যাচার, এত জুলুম করছি? একবার ভাবুন, একবার চিন্তা করুন। তো যাই হোক, সেই দিকে আর যাচ্ছে না। আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল হাসর এর 1 থেকে নিয়ে 20 নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত টাইটেল দিয়ে বর্ণনা করে রেখেছি, আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে ধ্যান দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাসিয়াম মুসাদ্দিআম মিন খাসিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালা নাযরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাজিল করতাম, তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এই উদাহরণগুলো পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলছেন? আমাদের ভাবতে বলছেন,
আমাদের একটু অনুশোচনা করতে বলছেন, আমাদের চিন্তা করতে বলছেন আল্লাহ তালা। যে কথাগুলো আল্লাহ তালা কেন বলছেন? এমনি এমনি বলে দিয়েছেন? না না না, প্রত্যেকটা কোরআনের আয়াত, প্রত্যেকটা ওয়ার্ড, এখান থেকে মানুষের বহুত শিক্ষার, বহুত জ্ঞানের কিছু আছে, যদি মানুষ বুঝে, যদি মানুষ শুনে সেটা। এই কোরআনে যদি আমি, আল্লাহ বলছেন এই কোরআনকে যদি পাহাড়ের মধ্যে রাখা হতো, তাহলে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলা হয়ে যেত, আল্লাহ তালা বলছেন। আর মানুষের জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। একবার ভাবতে পারছেন, পাহাড়ের উপর যদি আল্লাহ তালা কোরআন বা নাজিল করতেন বা রাখতেন, তাহলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কি মর্যাদাপূর্ণ, কি এমন শক্তিশালী জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন, একবার আমরা ভাবছি? একবারও ভাবি না আমরা। আল্লাহ তালা আমাদের ভাবতে বলছেন, আমাদের চিন্তা ভাবনা করতে বলছেন। এবং তাফসীরগণ বলছেন যে পাহাড়ের মধ্যে যদি এরূপ বোধ ও অনুধাবনের যোগ্যতা সৃষ্টি করে দিতাম যেরূপ মানুষের মধ্যে সৃষ্টি করেছি, অর্থাৎ কোরআন কারিমে আমি ভাষা, অলঙ্কার ও সাহিত্য শৈলী, আকর্ষণ শক্তি, বলিষ্ঠ প্রমাণাদি এবং নসিহত ও উপদেশের এমন দিক তুলে ধরেছি যে তা শুনে পাহাড় অতি কঠিনতা, বিশালতা, উচ্চতা সত্ত্বেও আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহর ভয়ে এই কোরআনের আয়াত, এই কোরআনের সারমর্ম, এই কোরআনের সাহিত্য শৈলী, এই কোরআনের গভীরত্ব যদি মানুষের মতন কি পাহাড় পর্বতকে দেওয়া হতো, তাহলে পাহাড়ের পর্বতের উপর যদি নাজিল করা হতো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কথা বলে মানুষকে বোঝানো ও ভয় দেখানো হচ্ছে যে তোমাকে বোঝার, অনুধাবন করার যোগ্যতা দেওয়া হয়েছে, তা সত্ত্বেও যদি কোরআন শুনে তোমার অন্তরে কোনো প্রভাব সৃষ্টি না হয়, তাহলে তোমার পরিণাম ভালো হবে না। যাতে কোরআন বর্ণিত নসিহত থেকে উপদেশ গ্রহণ করে এবং তিরস্কার ও ধমক শুনে যাবতীয় অবদ্ধতা থেকে দূরে থাকতে চেষ্টা করে। অবশ্যই আল্লাহ তালা এগুলো বলছেন। কেন বলছেন? আমাদের বোঝার জন্য, আমাদের যা আমরা খারাপ কাজ করছি সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ তালা কথাগুলো বলছেন। কেউ বলেছেন এ আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আমি এই কোরআনকে তোমার ওপর নাজিল করেছি, যা এমন মহত্বের অধিকারী, যদি তা আমি কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম তাহলে তা টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু এটা তোমার ওপর আমার অনুগ্রহ যে আমি তোমাকে এই কোরআনের ভার বরদাস্ত করার মতো বলিষ্ঠ ও সুদৃঢ় বানিয়ে দিয়েছি। সুতরাং তুমি সেই ভার বরদাস্ত করেছ, অথচ তা বরদাস্ত করার শক্তি পাহাড়েরও নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটাও কথা বলছেন এখানে তাফসীরগঞ্জে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, শক্তি দিয়েছিলেন, তার জন্য এই কোরআন তিনি সহনশীল করতে পেরেছিলেন, তার উপর নাজিল করা হয়েছিল। তো এই কথাটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নবীর প্রতি যে দয়া, যে মহব্বত দেখিয়েছিলেন, সেটার প্রমাণ। যে এরপর মহান আল্লাহ তার গুণাবলী বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরকের খণ্ডন। যে আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাতে তারা চিন্তা ভাবনা করে। আর মানুষ যাতে চিন্তা ভাবনা করে। এই কথাগুলো শুধু এমনি এমনি বলে দেয়নি আল্লাহ তাআলা, আপনাকে এখানে চিন্তা করতে হবে যে এত সুন্দর একটা কোরআন, এত মহৎ বাণী, সুন্দর বাণী, এত আকর্ষণ শক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি পাহাড় যদি থাকতো, পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, পাহাড়ের উপর নাজিল করতো। আমাদেরকে দিয়েছেন। একবার ভাবেন আমরা কি করছি এখন। এরপরে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনি পরম করুণাময়, দয়ালু। এখানে কি আল্লাহ তাআলা নিজের গুণ, নিজের মহত্ব এখানে বর্ণনা করেছেন যে তিনি কি, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি ব্যতীত কোনো এমন নাই এলাহ বা উপাস্যের অধিকারী, তিনি একমাত্র আল্লাহ। তিনি অদৃশ্য, তিনি দেখতে দেখা যায় না, এবং দৃশ্যের পরিজ্ঞাতা, এবং যা
অদৃশ্য আছে সব তিনি দেখেন, সব তিনি তার নজরে আছে। তিনি অতি দয়াময়, তিনি অতি দয়াময়, তার মতো দয়া মহব্বত আমাদের আর কেউ একজন করে না। তিনি পরম দয়ালু, তিনি পরম দয়ালু। বলছে গায়েব অদৃশ্য সৃষ্টিগুলোর জন্য নচেত আল্লাহর জন্য কোনো জিনিস গায়েব বা অদৃশ্য নয়, অর্থাৎ তার কাছে সবই দৃশ্য। তিনি পৃথিবীর সমস্ত জিনিস সম্পর্কে অবগত, তাতে তা আমাদের দৃশ্য হোক অথবা অদৃশ্য। এমনকি তিনি অন্ধকারে চলমান কালো পিঁপড়ারও খবর রাখেন। অন্ধকারে যদি কোনো কালো পিঁপড়া অন্ধকার ঘরে, আলমারির ভিতরে, আলমারির শোকেসের ড্রয়ারের ভিতরে, লকারের ভিতরে যদি একটা পিঁপড়াও একটা যদি অণুও থাকে, বা 7 বর্ণনা রেওয়াতে এসছে 7 সমুদ্রের ভিতরে, গভীর সমুদ্রেতে যেখানে সূর্যের আলো পৌঁছে না, একটা অন্ধকার, তার উপর পাথরের চাপা একটা যদি অণু, একটা জীব ওই যদি খাওয়ার জন্য আল্লাহকে ডাকে বা আল্লাহর জন্য আল্লাহকে প্রার্থনা করে, তবু আল্লাহ সেটা দেখতে পায়, তবু আল্লাহ সেটা শুনতে পায়। এই হচ্ছে আমাদের আল্লাহ, আপনার আল্লাহ, সমস্ত সৃষ্টিগুলোর আল্লাহ। তার সমতুল্য কেউ নাই। তিনি সব কিছুকে, তার সব কিছু তার জ্ঞানের মধ্যেই আছে। পরে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটি মুক্ত, নিরাপত্তাকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতি মহামন্বিত। তারা যা শরিক করে তা হতে পবিত্র, মহান। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে গুণ, কতগুলো গুণ এখানে বর্ণনা করছেন। কি বলছেন? তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তিনি অধিপতি, তিনি সব কিছুরই অধিপতি, তার সমকক্ষ কেউ নেই। তিনি পবিত্র, সব কিছু থেকে তিনি পবিত্র। তিনি নির্বদ্ধ, নিরাপত্তা বিধায়ক, তিনি সব কিছুকে নিরাপত্তা দান করেন। রক্ষক, তিনি সব কিছুকে রক্ষা করেন। পরাক্রমশালী, তার মতন শক্তিশালী আর একজনই নাই। প্রবল, গর্ভের অধিকারী, যারা তার শরীর স্থির করে আল্লাহ তা হতে মহান, পবিত্র, মহান। যারা শরিক করে আল্লাহকে, সেখান থেকে তিনি তা পবিত্র। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ নিজেকে এই আয়াত এর মধ্যে বর্ণনা করেছেন। তারপরে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ স্রষ্টা, উদ্ভাবন কর্তা, আকৃতি দানকারী। তার রয়েছে সুন্দর নামসমূহ। আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরই নাম হচ্ছে আল্লাহ। তিনি কি করেন? তিনি আল্লাহ সৃজনকর্তা। তিনি বলা হয় খালিক। এর অর্থ স্বীয় ইচ্ছা অনুযায়ী আন্দাজ, অনুমান করা। আর বারা অর্থ সেটাকে সৃষ্টি করা, গড়া, অস্তিত্ব নিয়ে আসা। আসমায়ে হুসনা, সুন্দর নামাবলী, এই আলোচনা সূরা আরাফ উল্লেখিত হয়েছে। অবস্থান, ভাষা এবং কথা ভাষাতেও যেমন পূর্বে বর্ণনা হয়েছে যে জিনিসেরই তিনি ফয়সালা করেন, তা হিকমত, কৌশল ও প্রজ্ঞা হতে শূন্য থাকে না। সব কিছুই আল্লাহ যা সৃষ্টি করেছেন, সব কিছুরই একটা না একটা কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলা আছেই। আল্লাহ তাআলা নিছক কোনো কিছু সৃষ্টি করে দেননি। এখানে তিনি তার নামের এবং তার গুণাবলীর কিছু পরিচয় দিলেন আমাদেরকে। কেন দিলেন এগুলো পরিচয়গুলো? কেন বললেন আমরা আল্লাহ তাআলা এগুলো বললেন? যাতে আমরা আল্লাহর মহিমা ঘোষণা করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহ এমন কিছু, আল্লাহর কাছে অভাব, এমন কিছু আপনার প্রয়োজন যা আল্লাহর কাছে নেই। সব কিছু আল্লাহ তাআলার কাছে পাবেন।
এই বর্ণনাগুলি সেটাই বলে যে তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু তৈরি করেছেন। শুধু এমনি এমনি তৈরি করেছেন, সেগুলোকে নিখুঁতভাবে রূপ দিয়েছেন। শুধু এমনি এমনি আল্লাহ তালা এগুলোকে বানিয়ে দেননি, তাদের মধ্যে জ্ঞান দিয়েছেন। সব কিছু একটা নির্দিষ্ট পথে, একটা নির্দিষ্ট লক্ষ্যে আল্লাহ তালা পরিচালনা করে বা পরিচালিত হয়। সব কিছু তারই উদ্দেশ্য হয়। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এই আকাশমণ্ডলী দেখছেন একটা মহাশূন্য, বিজ্ঞানীরা বলছে মহাশূন্য, কিন্তু আল্লাহ তালা বলছেন সপ্ত আকাশ আল্লাহ তালা সৃষ্টি করেছেন। এই সপ্ত আসমানের মধ্যে, এই জমিনের মধ্যে আর সপ্ত জমিন আল্লাহ তালা তৈরি করেছেন। সব কিছু কি করে? আল্লাহ তালার প্রশংসা এবং মহিমা ঘোষণা করে। আমরা মানুষেরা কি করি? আমরা আদম সন্তান, আমরা কি করি? আল্লাহ তালা তো সব কিছু বলছেন, সব কিছু আল্লাহ তালার প্রশংসা করে। তা আমরা কজন আল্লাহ তালার প্রশংসা করি? আমরা কজন বাজারে, ঘাটে, জমিনে বা কোনো ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখি? আমরা রাখি কি? না, আমাদের রাখি না। সে সময় আমাদের নেই। সেই সময়গুলো আপনারা বের করেন, যখনই পাবেন আল্লাহর এই গুণগুলো বর্ণনা করেন। আল্লাহ এই কথাগুলো বলছেন, নিজের প্রশংসা আল্লাহর জন্য বলেন না, আমাদের জন্য বলছেন। যতই আমরা আল্লাহকে ডাকবো, যেই উদ্দেশ্যে আমরা আল্লাহকে ডাকবো, সেই উদ্দেশ্যে আল্লাহ লাব্বাইক বলে আল্লাহ তালা সাড়া দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তালা তার এই 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে তার কতগুলো গুণাবলী এবং তার শ্রেষ্ঠত্ব কতগুলো বর্ণনা করলেন। আমরা যাতে এইগুলো পড়ি এবং এইগুলো ভাবি এবং তার কী করি, তাকে বেশি বেশি করে স্মরণ করি। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের বোঝার এবং যেভাবে আল্লাহ তালা আমাদের কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা আল্লাহ তালাকে ডাকি এবং প্রশংসা করি। এবং যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করতে বলেছেন, আমাদের যে তারিকায় আমাদের ইবাদত করতে বলেছেন, আমরা সে তারিকা অবলম্বন করি ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।